ছুটিয়ে দিচ্ছি। ও মুসলমান, যদি আমি সফল কাম হতে চাই, আল্লাহ করিম নবী বলবে কাদ আফলাহা ফুলান, ওমকে সফল হয়ে গেছে, এই ঘোষণা শুনতে চাইলে আমার জীবন থেকে এক ওয়াক্ত নামাজও তরক করা যাবে না। রাজি আছে ইনশাআল্লাহ? 5 নম্বর বৈশিষ্ট্যের কথা বলছি। আল্লাহ তাআলা বলছেন ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তারা জীবনের কদমে কদমে আল্লাহ তাআলার অনুগ্রহ আর সন্তুষ্টি তালাশ করতেন। তারা কখনোই নিজের বাহুবলের উপর নির্ভরশীল হতেন না, নিজের ক্ষমতার উপর নির্ভরশীল হতেন না। তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করতেন, তারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য চেষ্টা করতেন, তারা আল্লাহর অনুগ্রহ কদমে কদমে তালাশ করতেন। তারা নেতা নেত্রীর অনুগ্রহ তালাশ করতেন না, তারা নেতা নেত্রীর সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টি ত্যাগ করতেন না। বরং সাহাবায়ে কেরাম এমন ছিলেন, প্রতিটা কদমে কদমে খুঁজে খুঁজে আল্লাহর সন্তুষ্টি তালাশ করতেন। কোন কাজ আল্লাহ পছন্দ করেন তালাশ করতেন। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। ও যুবক মায়েরা, ও যুবতী বোনেরা, তোমরাও সফল কাম হতে চাইলে, মহান রবের শ্রেষ্ঠ বান্দা বান্দি হতে চাইলে, এই দুনিয়াতে সফল কাম হতে চাইলে 5 নম্বর যে কর্মসূচি, যখন আমি কদম ফেলবো হিসাব করব আমার আল্লাহ খুশি কি নারাজ, আমার আল্লাহ সন্তুষ্টি হবেন কি হবেন না। এটা যদি আমরা বাছাই করে আমাদের জীবনটাকে চালাতে পারি, মনে করুন আপনি একটা সরকারি চেয়ারে বসান, যুবক যেমন এখন নাহিদ ইসলাম সরকারি একটা চেয়ারের মধ্যে বসান, একজন টকবকে যুবক, ইউনিভার্সিটি পড়ুয়া যুবক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তার সামনে যৌবন্য তারুণ্য শক্তি, তার সামনে অনেক টাকা পয়সা ঘোরাঘুরি করে। তাকে যদি কেউ বলে 5 কোটি টাকা দিয়ে আমার এটা পাশ করিয়ে দাও, তার সামনে বিশাল সুযোগ আছে কি নাই? 5 কোটি টাকার ঘুষ খাওয়ার সুযোগ আছে, গোপনে খাবে, কেউ জানতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা তো জানেন, আল্লাহ তাআলা তো নাখুশ হবেন। এটা তো আল্লাহ তাআলার সন্তুষ্টির বিপরীত একটা কাজ। এই যুবক যদি বলেন না না আমি আল্লাহকে নাখুশ করতে পারবো না, না না এটা অন্যায়, আমি এই অন্যায় করতে পারবো না, আমি এই ঘুষ নিতে পারবো না, আমি দুর্নীতি করতে পারবো না, বরং সে ওই ঘুষদাতাকে গ্রেফতার করে সংশোধনের জন্য কারাগারে পাঠিয়ে দিল, তাহলে এই যুবক তখন ইসলামী যুবকের ভূমিকায় জান্নাতি যুবকে পরিণত হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তো সাহাবায়ে কেরামের প্রশংসা করতে গিয়ে, যুবক সাহাবীদের প্রশংসা করতে গিয়ে 5 নম্বর এই বৈশিষ্ট্যের কথাই বললেন, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহর সন্তুষ্টির জন্য প্রয়োজনে যুবকরা জীবন দিবে, প্রয়োজনে মুসলমানরা তার জীবনকে বিলিয়ে দিবে, প্রয়োজনে চাকরি ছেড়ে দিবে। এমন অনেক যুবক আছেন, আমরা ইতিহাস জানি, চাকরি ছেড়ে দিয়েছে আল্লাহর সন্তুষ্টি ঠিক রাখার জন্য। কিভাবে কিভাবে? দাড়ি রেখেছে সে, অফিস থেকে বলল তুমি যদি চাকরি টিকিয়ে রাখতে চাও তোমার দাড়ি কাটতে হবে। এইরকম ঘটনা আপনারা শুনেছেন কি শুনেননি? শুনেন নাই? অসংখ্যবার ঘটেছে। অসংখ্যবার আমরা শুনেছি। আরং নামক একটা কোম্পানি বাংলাদেশে আছে, নাম শুনেছি না? আরং কোম্পানি। এই কোম্পানিতে এক যুবকের চাকরি নট করে দিয়েছে দাড়ি রাখার অপরাধে। ইউনিভার্সিটি পড়ুয়া যুবক,
আমরা স্যালুট জানাই এই ধরনের যুবকদেরকে যারা ইউনিভার্সিটিতে পড়েও আল্লাহর নবীর সুন্নত দাঁড়ি রাখে এবং এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করে না, কোথাও কারোর সাথে আপোষ করে না। চাকরি চলে যায় যাবে, তবু আল্লাহর নবীর সুন্নতকে কাটবে না আর ওদের অন্যায় আবদার পূরণ করবে না, বরং আল্লাহর সন্তুষ্টি সে ধরে রাখবে। সেই যুবক সেটাই করেছে। আল্লাহর সন্তুষ্টি ধরে রাখার জন্যে তার চাকরি ছেড়ে দিয়েছে, আড়ং থেকে চাকরি চলে গেছে, তবুও সে তার দাড়িকে চলে যেতে দেয়নি। আল্লাহু আকবার বলি। আল্লাহ তাআলা কি তাকে না খাইয়ে মেরেছেন? তার চাকরির কি অভাব পড়েছে? তার সম্মান কি কমে গেছে? না। সারা বাংলাদেশের মুসলমানদের হৃদয়ের মণিকুঠায় ওই যুবক স্থান করে নিয়েছে। ওই যুবকের জন্য শত শত চাকরি লাইন ধরে গেছে। একটা চাকরি গেছে তাতে কি? অসংখ্য কোম্পানি বলতেছে আমি চাকরি দেব, 25,000 দিত আরাম, আমি 50,000 দেব। বেশি স্যালারিতে তার চাকরি হয়ে যায়। আপনি কি মনে করেছেন? মনে করেছেন আপনাকে সন্তুষ্ট করা খুব জরুরি? আল্লাহকে সন্তুষ্ট না করে ওরা হলো বোকার গোষ্ঠী, যারা এখনো ইসলামের বিপক্ষে বলে, আল্লাহর নবীর সুন্নতের বিপক্ষে বলে, ইসলামী আইন কানুনের বিরুদ্ধে বলে, ওলামায়ে কেরামকে মৌলবাদী বলে ইসলামের পক্ষে বলার কারণে ওই সকল শক্তিমান রাজনীতিবিদরা, ওই সকল দুনিয়াদাররা বোকার স্বর্গে বাস করছে। ঠিক কিনা বলো? প্যারে হাজিরিন, ওলামায়ে কেরাম দেখুন না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই তো এত জুলুম নির্যাতন নিপীড়ন সইলেন। আমার নিজের এই তো ইতিহাস আপনারা জানেন। 7 মাস ওই ভিতরে ছিলাম। ভিতর চিনেন তো? ওই যে কাশিমপুর কারাগার আছে, 7 মাস ছিলাম। মিথ্যা মামলা দিয়েছে, 4টা মিথ্যা মামলা দিয়েছে আমার নামে। তো দেখুন কেন দিল আমার নামে মিথ্যা মামলা? এই কারণেই দিয়েছে যে আমি মাথা নত করি নাই ওদের অন্যায়ের কাছে। আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হকের পক্ষেই বলে গিয়েছি, হকের পক্ষেই নেতৃত্ব দিয়েছি, এই জন্য আমাকে ভিতরে জুলুম নির্যাতন নিপীড়ন করার জন্য মিথ্যা মামলা দিয়ে পাঠিয়েছে। এ তো আমার নগণ্য কথা। বাংলাদেশের অসংখ্য আলেমের ইতিহাস জানি। এই যে মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ, জানেনই তো তাকে নিয়ে কত টানা হেসরা। দাদা বাবুদের ইশারায় 2021-এ যখন সে দাদা বাবুর বিরুদ্ধে আন্দোলন করলো, কারণ খুনি মোদি যখন কাশ্মীরে জুলুম নির্যাতন করেছে, অসংখ্য মা বোনকে হত্যা করেছে, অসংখ্য মুসলমানকে হত্যা করেছে, রক্তমাখা সেই হাত নিয়ে যখন সে বাংলার জমিনে এসেছিল, মুসলমানরা তার নেতৃত্বে আন্দোলন গড়ে তুলেছিল, এই মুসলিম খুনিকে আমরা বাংলায় দেখতে চাই না, তাকে এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হোক অথবা বাংলায় ঢুকতে না দেওয়া হোক। এই আন্দোলন কেন করলো? এটাই ছিল অপরাধ। আর ইসলামের পক্ষে কেন এত বলে, ওদের অন্যায়ের বিরুদ্ধে কেন কয়, এটাই ছিল অপরাধ। এজন্য দাদা বাবুরা ইঙ্গিত করেছে এবং তাদেরও গায়ে লেগেছে। মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহকে কতগুলো মিথ্যা মামলা দিয়ে কত হেনস্থা করে কারাগারে রেখেছে, ইতিহাস তো জানি নাকি? হ্যাঁ, বলছিলাম এই কথা। তিনি কি এই বিপদ দেখে ভরকে গিয়েছিলেন? আল্লাহকে সন্তুষ্ট না করে তাদেরকে সন্তুষ্ট করে মুক্তি লাভ করার চেষ্টা করেছিলেন কি না? করেন নাই। কোন আলেম সেটা করে নাই। আমি এই কথা বলছিলাম এই জন্যই। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের সার্টিফিকেট দিতে গিয়ে ইমানদার যুবক সাহাবীদের 5টি বৈশিষ্ট্যের 5ম বৈশিষ্ট্য, 5ম কর্মসূচির কথা বললেন। ইয়াবতাগুনা
فضلا من الله ورضوانا। শুধু আল্লাহকেই তারা সন্তুষ্ট করে, দুনিয়ার অন্য কোনো কিছুর কাছে তারা মাথা নত করে না, আল্লাহর সন্তুষ্টির কাছেই তারা মাথা নত করে। একজন যুবক সাহাবীর ইতিহাস আমরা জানি, তার নাম হযরত সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখুন এই যুবক সাহাবী, তিনি একটা রাষ্ট্রের গভর্নর ছিলেন, শাসক ছিলেন, হযরত সাঈদ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ইতিহাসটাই এমন ছিল, তিনি কখনোই আল্লাহর সন্তুষ্টির বিপরীত চলবেন না। রাষ্ট্রের যেই দায়িত্বেই থাকুন না কেন, যত বিপদেই পড়ুন না কেন।